হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো এই দেখো, আমি আজকে বাজারে গেছিলাম। বাজার থেকে কি কি মাছ এনেছি তোমাদেরকে দেখাবো, আর হচ্ছে মাছগুলোকে কাটবো, বুঝলে? তো তোমরা সবাই পাশে থাকবে আশা করি। এই দেখো আমি কি কি মাছ এনেছি। বাজারে গেছিলাম, সকাল সকাল বাজারে গেছি। সকালবেলা একবার রান্না হয়ে গেছে, বিন আর আলু ভাজা করলাম। তো সকাল সকাল গিয়ে মাছগুলো নিয়ে এসেছি। তো বেশ বড় বড় কতগুলো পুঁটি মাছ পেয়েছি। তো সেই মাছগুলোকে এখন কেটে নেব। দেখো কত বড় বড় মাছগুলো, দেখছো? দারুণ একদম। মাছগুলো দেখে না আমার খুব পছন্দ হয়ে গেছে। তো আমি মাছগুলো নিয়ে এসেছি। আর হচ্ছে এটা দেখো, 2 রকম মাছ এনেছি। এখন মাছ কাটতে কত সময় লাগবে বলো তো? কিন্তু মাছ দেখে পছন্দ হলে আমি তো আবার লোভে থাকতে পারি না। এই দেখো, এটা কি মাছ দেখতে পাচ্ছ? লাফাচ্ছে। এই যে, কে মরতে চায় বল? ও মা গো, ধরতে পারছি না। এই দেখো কি দারুণ। এটা একেবারে শোল মাছের সমান। আও মা, কামড় দিয়েছে। ও বাবা, কামড়ে দিয়েছে আমাদের। দেখো কত বড়, দেখছো? ও মা বাবা, আগে এটাকেই কাটতে হবে, নয়তো চলে যাবে। নিয়েছি ছাই, কামড়ে দিয়েছে জানো তো। ভাগ্যিস আমার চামড়াটা মোটা, হাতের আঙুলের ভিতরে চামড়াগুলো মোটা থাকে, সেই জন্য মানে আমাকে তেমন কিছু করতে পারিনি। তো খুব খারাপ লাগে জানো এরকম জ্যান্ত মাছগুলোকে কাটতে। আমার না খুব খারাপ লাগে, কিন্তু উপায় তো নেই, আমাদের তো লোভটা বেশি, সেই জন্য তো কেটে কেটে খাচ্ছি। ভাবতেও অবাক লাগে, তাই না? আমরা একজন আরেকজনকে মেরে খেয়ে বেঁচে আছি। এটাই প্রকৃতির নিয়ম, কিচ্ছু করার নেই। তো সত্যি কথা বলতে গেলে তো গাছেরও প্রাণ আছে, তবুও তো আমরা সবজি খাচ্ছি। তো ঠিক সেরকমই মাছেরও প্রাণ আছে, গাছেরও প্রাণ আছে। যদি সবজি খেতে পারি তাহলে মাছও খেতে পারি। তো এই ভেবে বারবার চলে যাচ্ছে, খুব দিকদারি করছে গো। আসলে ওর তো কষ্ট হচ্ছে, ও কী করবে? দেখো না কি অবস্থা আমার, একদম মানে সারা গায়ে মাছে মাছ হয়ে যাচ্ছে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার চ্যানেলটাকে ভিজিট করবে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো দেখো মাছগুলোকে কেটে নিই। বাবা, এটা কি দিয়ে রান্না করব জানো তো? এটা হচ্ছে লাউ দিয়ে রান্না করব। আর পুঁটি মাছগুলোকে ভাবছি সর্ষে সর্ষে বাটা দিয়ে করবো, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করবো। এই ধরনের মাছগুলো দেখলে আমার মানে আমি বাজারে সব সময়, যখনই বাজারে যাই সেরা মাছগুলোকে কিনে আনি। মাছ নয়, সবটাই মানে সেরাটাই কিনে আনি। বাজার করতে আমার খুব ভালো লাগে, ছোট্টবেলার থেকেই বাজার করি। এই দেখো, আমি না কিছু ফেলবো না, বলো তো কেন? এই কানের এইগুলো আছে না, এগুলোকেও ফেলবো না, কারণ আমার বিড়াল আছে, কুকুর আছে, সবাইকে দিয়ে খেতে হয়, তো ভাগে কম হয়। তো বিড়াল কুকুরের জন্য এই কাঁটাগুলো ওরা খুব ভালো করে চিবিয়ে খেতে পারে। এই যে দেখো, এগুলো কিচ্ছু ফেলবো না। আঁশগুলোকে ভালো ভালো করে বেছে নেব এরকম করে, আমি কিচ্ছুই ফেলবো না। দেখো আমি ভালো করে হয়তো তোমাদেরকে দেখাতে পারছি না, তো এইবারে এইভাবে কেটে নেব। এই কানসারটাকে, এই ফুলকাটাকে ফেলে দেব, কেননা মাছের যত নোংরা থাকে এই ফুলকাতেই থাকে। এটা হচ্ছে ওদের ফিল্টার। আমাদের শরীরের যেমন কিডনিটা ফিল্টার, ঠিক সেরকম ওদের ফুলকাটা ফিল্টার হয়ে ফুলকা দিয়ে বেরিয়ে যায় বাজে জিনিসগুলো, আর যেটা ওদের গ্রহণ করবার সেটা ভেতরে ঢুকে যায়। ফুলকার সাহায্যে ওরা ফিল্টার করে। তো এই হচ্ছে ব্যাপার। এবারে এগুলোকে বেছে ফেলে দেবো নোংরা জিনিসগুলো ভিতর থেকে।
এই যে দেখতে পাচ্ছ, সুন্দর করে ফেলে দিলাম। এবারে কেটে নিচ্ছি। বাস, ওর প্রাণ শেষ, মরে গেছে। এবারে আরও একটা আছে এইরকম তাজা, বুঝতে পারলে? এই তো 3 টুকরো হয়ে গেল মাছটা। আমার এই মাছটা কাটা হয়ে গেল। আবার আরেকটা আছে, এটা ছোট, ওটা হচ্ছিল বড়, সেই জন্য ওটার শক্তি বেশি ছিল, তো ওটা বেশি লাফালাফি করছিল। এটা ছোট আছে, এটাও লাফাচ্ছে, কেননা ওর তো কষ্ট হচ্ছে না। বাঁচছে কে না চায় বলো বাবা গো, সবাই বাঁচতে চায় বাবা। কৃষ্ণ 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 কৃষ্ণ, মরার সময় কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছি যাতে ও উদ্ধার হয়ে যায়, বুঝতে পারলে? ওই জন্য কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে বলে দিচ্ছি, ও শুনতে পাবে। আর শুনে যদি ওর জীবনটা ধন্য হয়ে যায়, উদ্ধার হয়ে যায়, তাহলে ও ধন্য হয়ে যাবে। তো সেই জন্য কৃষ্ণ নাম দিয়ে দিচ্ছি। যখনই জ্যান্ত মাছ মারি তখনই কৃষ্ণ নাম দিয়ে দিই। তো আমি মাছগুলোকে কেটে নিই, তারপর কিভাবে রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। এবারে দেখো মাছগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে হচ্ছে পুঁটি মাছগুলোকে কেটে নেব। তো আমি ছাই নিয়ে নিয়েছি, না হলে না ধরতে পিছলে যায়। তো মাছগুলোর খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব। সমস্ত এগুলোকে কি বলো তোমরা জানি না, মনে হচ্ছে কাদার মাছ গো। কাদার মাছ হলে তো গন্ধ করবে। পুঁটি মাছটাতে ডিম হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর ডিম হয়েছে, বেশ বড় বড় তো মাছগুলো। তো পুঁটি মাছটাকে এভাবে কেটে নেব। বাঙালির পুঁটি মাছ সবাই জানে, বাঙালির পুঁটি মাছ খুব প্রিয় মাছ। এটা বাঙালি বলতেই পুঁটি মাছ খাবেই খাবে। আর পুঁটি মাছে চোখের জ্যোতি হয়, এটা নিশ্চয়ই সবাই জানো। চোখের জ্যোতি বাড়ে, বুদ্ধি বাড়ে। তবে কার্তিক মাসে পুঁটি মাছ যখনই খাই আমরা, মানে কার্তিক মাসে যদি পুঁটি মাছ হয়, আনা হয়, তখন না এক ধরনের পোকা হয় পেটের মধ্যে। সেই জন্য কার্তিক মাসে আমি কখনো পুঁটি মাছ আনি না। আর পেট খুব নরম থাকে পুঁটি মাছের। কথায় বলতেই বলে পুঁটি মাছই নাকি বাঙালির প্রাণ। তো আমি সবগুলো মাছকে কেটে নিই আগে, তারপর ধুয়ে নেব। কেটে নিচ্ছি, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এখন বাজে হচ্ছে, কটা বাজে গো বাবা গো, 11:30 বেজে গেছে, 11:25। মাছগুলোকে কাটবো, কেটে ধুয়ে তারপর আবার চান করব। চান করতে করতে সেই দেখবে আবার তোমাদের সঙ্গে গল্প করতে আসবো যে বেলা 1টা বেজে যাবে। তো আমার রান্না করতে ওই জন্যই 1টা বেজে যায়। একবার রান্না করেছি আমি, রান্না হয়ে গেছে একবার, ছেলে খেয়ে নিয়েছে, হাজবেন্ড খেয়ে নিয়েছে, আমার খাওয়ার সময় নেই। আমি একবারে রান্না করি, সেই জন্যই 3টে 3:30 বেজে যায়। রান্না করতে 3টে 3:30 বেজে যায়, তারপর হচ্ছে খেতে পারি, তার আগে আর খাওয়ার জোটে না। এই হচ্ছে সারাদিনের কাজকর্ম আমার। তো 2বার চা খেয়ে নিয়েছি, সকাল থেকে 2বার চা খাওয়া হয়ে গেল, কিন্তু ভাত খাওয়ার সময় নেই। ভাত আছে হাঁড়িতে, কিন্তু সময় নেই, সময়ের অভাবে খেতে পারি না। তো এই মাছগুলো কাটতে তো বেশ সময় লাগবে, নিজে গিয়ে বাজার থেকে নিয়ে আসছি, তো সেই জন্য সময়টা বেশি লেগে যায়।
এবারে কেটে নিই ভালো করে। मेरे दिल को करारा जाए, ओ मेरे दिल को करारा जाए, तू जो हंस दे, तू जो हंस दे, तू जो हंस दे बाहर आ जाए, मेरे दिल को करारा जाए, ओ मेरे दिल को करारा जाए, तू जो हंस दे, तू जो हंस दे, तू जो हंस दे बाहर आ जाए। তো মোটামুটি হয়ে গেছে আমার প্রায়, আর কয়েকটা মাছ বাকি আছে। মাছগুলোকে কেটে নিচ্ছি, তোমরা সবাই সাথে থাকো। বন্ধুরা, এইভাবে আমার হাত সব সময় কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে। তো সেই জন্য কি হয় জানো তো, এখন এই ফোনটা দিয়ে ভিডিও বানাচ্ছি, আর বাকি 3টে ফোন বিছানাতে এমনি পড়ে আছে, সেগুলোকে দিয়ে যে আমি কারো কাছে যাব, কারো ভিডিও অন করব, কি করে করব বলো? এই মাছের হাতে কি ফোন ধরা যায়? তো সেই জন্য কি হয়, অনেক সময় কারো এলবিতে যদি থাকি তো আমি না হাত তুলতেও পারি না জানো। তো এরপরে হয়তো আমি যাব, হয়তো 2-1টা কাপড় কাচলাম, কাপড় কেচে তারপরে চান করব, এই হচ্ছে ব্যাপারটা। তো সব সময় কিছু না কিছু কাজে ব্যস্তই থাকি, তোমরা সবাই নিজেই দেখতে পাও। আমি যখন এলবি করি তখন তোমরা নিজেই দেখতে পারো আমার বাড়িতে এলে। তো কিচ্ছু করার নেই, আমি এভাবেই সবাইকে সময় দিই। তো অনেক সময় কি হয়, একজনকে হয়তো 1 ঘন্টা দেওয়ার থাকে, কিন্তু আমার 1.5 ঘন্টা 2 ঘন্টাও হয়ে যায়। তো কি করব, উপায় নেই। তো মাছগুলো প্রায় কাটা হয়ে এসছে। আমি যে কোনো কাজ একটু সূক্ষ্মভাবে করি। তো এই হচ্ছে ব্যাপারটা। দেখো, মাছের কোনোটাই বাদ দেব না, পুরোটা পরিষ্কার করে এই পাখনাগুলোকে কেটে একটা আঁশও যেন না থাকে এমনভাবেই মাছগুলোকে কাটি। এই কাঁসাগুলো ফেলি, তো এই কাঁসাগুলো না ফেলে না আমি ওই মাছ খেতে একদম মনে হয় কি দাঁতের মধ্যে ওই কাঁসাটাই গিয়ে আগে পড়ে। তো যদিও আমরা মাছের মাথা খাই না, আমাদের বিড়াল কুকুরকে দিতে হয়, তো মাথাগুলোকে ওদেরকে দিয়ে দিই, ওরা খুব ভালোবাসে মাথা খেতে। তো আমরা খাই না যদিও, তবুও কাটার সময় কিন্তু আমি কাঁসা ফেলতে ভুলি না, ওটা আমার একটা অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো আর এই কাদা কাদা গন্ধটা থাকবে নাকি তাই ভয় পাচ্ছি। তো দাঁড়াও, আর 3-4টে মাছ আছে কেটে। আমার মাছ কাটা হয়ে গেছে। এগুলো কি বলো তো, মাছের আঁশ, এগুলোকে আমি রেখে দেবো। কি করব বলো তো, এটা দিয়ে আমি লাউ গাছে দেব এই আঁশগুলোকে। তো এবারে আমি মাছগুলোকে ধুয়ে নেব ভালো করে। বাবা, দাঁড়াও, হাতের মধ্যে একদম আঠা হয়ে গেছে। দাঁড়াও, এবারে কি করব বলো তো, এটা লবণ দিয়ে একটু করে করে নেব। লবণ দিলে মাছের পিস ঝোল ভাবটা চলে যাবে। একটুখানি জল দিয়ে লবণ দিয়ে আগে মাছটাকে ধুয়ে নেব। বাবা, তো তোমরা সবাই পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে কাজকর্মগুলো করি, আর কিসের জন্য আমার এত বেলা হয় তোমরা নিজেরাই বুঝতে পারবে এবার। তো ধোয়ার সময় আবার দেখব কোথাও কোনো আঁশ যেন লেগে না থাকে, আর আঁশগুলো না আমার একদমই বাজে লাগে, বুঝতে পারলে। তো এটা লবণ দিয়েছি সেই জন্য এই জলটা দেব না গাছে। তো এটাকে একটু ধুয়ে নেব, তারপরে যে লবণ, তারপরে লবণটা চলে যাবে, একটু একবার ধুয়ে নেওয়ার পর লবণটা চলে যাবে। তো এবার যে ধুবো সেই জলটা লাউ গাছে দেওয়ার জন্য রেখে দেবো, বুঝতে পারলে। এই হচ্ছে ব্যাপারটা। তো এই মাছের জল গাছে দিলে, ছোটোবেলা থেকে শুনে এসেছি লাউ গাছে দিলে নাকি লাউ গাছের জন্য খুব ভালো হয়। তো আমি এভাবে রেখে দিচ্ছি, দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও, এই যে মাছ ধোয়া জল, এটা রেখে দিচ্ছি এই গামলাতে, তারপরে এটাও ধুয়ে রেখে দেব। তো এইভাবে ধুয়ে নিচ্ছি। এবারে এই পুঁটি মাছগুলোকেও ধুয়ে নেব ভালো করে।
বুঝছো? 2 হাত দিয়ে ভালো করে ধুয়ে নেব। এই জলটাকেও আবার রেখে দেব লাউ গাছে দেওয়ার জন্য। ব্যাস, তো তোমরা সবাই দেখতে থাকো, আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। এবারে আমি মাছগুলোতে নুন হলুদ দিয়ে মেখে রেখে দিই। তো দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ, দুটো মাছকেই নুন হলুদ দিয়ে মাখিয়ে তারপর যাব হচ্ছে চানে। তো এই দেখো এমন করে মাখিয়ে রেখে দেবো, তারপরে এসে রান্না করবো। এই মাছটা না আমি কাঁচা মাছ আর ধরবো না, এরপরে খুন্তি দিয়ে দিয়ে মাছগুলোকে দেবো। তো চানের পরে কাঁচা মাছ ধরতে আমার ভীষণ মানে গায়ে গন্ধটা থেকে যায় মনে হয়, আর আসলেও থাকে। তো সেই জন্য আমি মাছগুলোকে এইভাবে আগে থেকে কাটার সঙ্গে সঙ্গে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিই। ব্যাস হয়ে গেল। এবার ঢেকে রেখে আমি যাব চানে। তো আজকের ভিডিও আমার এইটুকুই। হয়ে গেল আজকের ভিডিও এইটুকুই। তো তোমরা সবাই পাশে থাকবে আশা করি। বাস দেখলে, এবারে ঢেকে রেখে দিচ্ছি। টাটা।